বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর রিফাত আহমেদ, ক্যামেরাম্যান সহ সকলেই অনুপস্থিত, ঈদের ছুটিতে আছে, যে কারণে আমি এককভাবে অনুষ্ঠানটি এডিটিং, আইটি এবং পরিচালনা করছি। শুরুতেই আমাদের এখানে 1971 সালের রণাঙ্গনের আমি একজন মুক্তিযোদ্ধা, এইটি আর কি 1971 সালের 7 ডিসেম্বর যশোর জেলাটা যেদিন স্বাধীন হয় ওই দিনের ছবি। আমি এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, 1971 সালের রণাঙ্গনের 265 দিন বনগা বেনাপোল রণাঙ্গনে যুদ্ধ করেছি, যে কারণে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মাতা মরহুমা বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা ছিলেন। এইটি আমাদের ভারতীয় সনদ এবং বাংলাদেশের প্রত্যাগত সনদ। ইউটিউব, সামাজিক আইন, সাংবাদিকতা, ICT অ্যাক্ট, বইটির মূল্য 500 টাকা। এই বইটিতে উইন্ডো প্রিন্ট আকারে আর কি 2000 মিনিটের মুক্তিযুদ্ধের আমার কৃত 9 মাসের যে 9টি প্রোগ্রাম এখানে সন্নিবেশিত। এছাড়াও এইটি আমাদের এই যে মুক্তিযুদ্ধের সনদ। 2001 সালে যখন আমি আইটি ভিসাতে আর কি গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেটিক বাংলাদেশ গবেষণার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখন এই ছবিটি টেক করেন আমেরিকান একজন জার্নালিস্ট। 1987 সালে প্রতিষ্ঠা করা সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, যার বয়সটা এখন 38 বছর। আমি গণতন্ত্র, সংবিধান, সংসদ, নির্বাচন, ভোট এবং এই যে ফ্যাসিজম, নাৎসিবাদ, পার্সোনাল ফ্যাসিস্ট, এই যে স্বৈরতান্ত্রিক গণতন্ত্র, সামরিক গণতন্ত্র, এর ওপরেই আর কি রাষ্ট্রবিজ্ঞান পড়ার সময় আমার ওই পোস্ট গ্রাজুয়েশনে সাবজেক্টে ক্রেডিটটা ছিল। বর্তমানে আমি মাননীয় উচ্চতর আদালতের রেভিনিউ বিষয়ক অ্যাডভাইজারি লয়ার। এখানটায় আমরা এই যে 1971 সালের মুক্তিযোদ্ধা বলে আমার এটা নিউজ স্টার ভবন, এখন এটা আমার পুত্র মাওলানা শাহজালাল গোলদারকে দিয়ে দিয়েছি। বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও 1991 সাল হতে বাংলাদেশের একমাত্রই আর কি স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, অনলাইন ভিত্তিক, যেটা সোশ্যাল মিডিয়া, IPTV, NSTV SA গোলদার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এস আলী গোলদার, আপনারা সাবস্ক্রাইব করবেন। সকল গবেষণামূলক অনুষ্ঠান আমার এখান থেকেই করা হয়ে থাকে। আজ আমার নিজের পরিস্থিতিটাই আমি আগে বলি। আমার এই যে মুক্তিযুদ্ধ সহ ধরলে রাজনীতিতে 55 বৎসর। এই দেশীয় রাজনীতির ইতিহাসে 1977 সালে ওই যে জাগদল অর্থাৎ জিয়াউর রহমানের যে রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল তখন হয়নি, পাবলিক কনসেনসাসে 1977 সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন এই যে সামরিক প্রধান, রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক, উনি আর কি 1977 সালের ফেব্রুয়ারি মাসে যে পাবলিক কনসেনসাস অর্থাৎ ইয়েস নো ভোট দেন, ওই ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। ভোটটা হয় নাই। 11টার সময় আমাদের বেনাপোল হাই স্কুলে টিয়ার গ্যাস হয়, বোমাবাজি হয়, গোলাগুলি হয়। আমি তো এই যে হ্যাঁ না 2জন পুলিং এজেন্ট ছিল, তার পুলিং এজেন্ট তারই একজন আর কি বেনাপোল হাই স্কুলের, যেটা ক্লাস 6 এর ক্লাসরুম অর্থাৎ গাজীপুর গ্রামের ভোটারদের যেটা বুথ। বেলা 11টার দিকে মিলিটারির একজন পদস্থ কর্মকর্তা এসে আমাদের ওই যে পুলিং অফিসার আতিয়াস স্যারকে বললেন, হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। তার কিছুক্ষণ পরেই টিয়ার গ্যাস, বোমাবাজি, গোলাগালি, স্যার আমাদের বললেন পালাও।
ইতিপূর্বে আর কি আমরা যারা পোলিং এজেন্ট আমাদেরকে পলার সেটেলের একটি বিরিয়ানির টোকেন এবং 50 টাকা করে নগদ দেওয়া হয়। সেই বিরিয়ানিটাও আর খাওয়া হয় নাই, ভোটের ডিউটিটাও শেষ হয় নাই, আর সেই 50টি টাকা এখনো আমি ওই যে জিয়াউর রহমানের যে ভলেন্টিয়াররা টাকাটা দিয়েছিল তাদের সবাই তো মারা গেছে, এটা ফেরতও দিতে পারি নাই। যে কোনো সময় সুযোগ বুঝে এই টাকাটা আমি ফেরত দিয়ে দেব। অতঃপর আর কি 1996 সালে এই গণতন্ত্র, সংবিধান, সংসদ, নির্বাচন, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি, ওই যে ফ্যাসিজম, নাৎসিবাদ, এর ওপরেই যেহেতু লেখাপড়া আছে, আমি এই দেশের নির্বাচন, ভোট, সংবিধান রক্ষার্থে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করি। ওই নির্বাচনেও বৈষম্য হয়েছিল। আমার ওই যশোর 1 আসনটির নির্বাচনটা ডিক্লেয়ার হয় একদিন পর, এবং 14 দিনের সংসদে আমি ওখানে ভোট বেশি পেয়েছিলাম, কিন্তু ঘোষণা করা হয় বিএনপি প্রার্থীকে। অতঃপর 2008, 14, 18, 24 আমি এই যে এই নির্বাচনে স্বতন্ত্র হিসাবে নির্বাচনের চেষ্টা করি। 1% ভোট না হয় নির্বাচন কমিশন আমাকে নমিনেশন ফর্ম কমপ্লিট করতে দেয়নি। এবং 2023 সালে এপ্রিল মাসে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়। তৎকালীন বৈষম্য জাতীয় নির্বাচন কমিশন আমাকে রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী নির্বাচনী ফর্মটা দেয় নাই, যার ফলশ্রুতিতে এককভাবে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়। আমি ওই সেই ডেমোক্রেটিক বাংলাদেশের 1987 সাল থেকে সভাপতি সাংবাদিকতায় আমার 38 বছর। 1988 সাল হতে বেনাপোল বাত্রার মাধ্যম দিয়ে আমার সাংবাদিকতা শুরু। যাদের অ্যাক্রিডিটেশন নাই, এই রকম সংবাদপত্র তো এখন নাই, সাংবাদিকও নাই, আমার উপস্থাপনা আর কি আমি এর আগেও অনেকবার করেছি। যাদের অ্যাক্রিডিটেশন নাই তাদেরকে টকশোতে বসাবেন না, নিউজ পেপারে লিখতে দিবেন না, এবং আর কি পরিস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত মন্ত্রণালয় কর্তৃক অ্যাক্রিডিটেশন কার্ডও দিবেন না। আমার এই যে আইসিটি অ্যাক্ট 2018, আমি অথর, সাংবাদিকতা প্রকাশনা আইন, বইটি 25 বছর আগে লেখা। তো এই জায়গাটাই আর কি এখন আমাদের শুরুতেই যে অনুষ্ঠানটি হচ্ছে এই এখানটাই আজ 4 এপ্রিল 2025। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের অনলাইন নিউজ পোর্টাল আজকের যে প্রোগ্রাম সিরিয়াল নাম্বার 380, ছাত্র জনতা সরকারের আজ 8 মাস পূর্ণ হইল। 8 মাসে আমাদের অ্যাচিভমেন্ট কি জানি না, এর ভিতরে একটাই আর কি শোনা যাচ্ছে, জুন বা ডিসেম্বরে নির্বাচনটা হবে আর কি। এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আজ 1 মাস 6 দিন, এখনো তারা নিবন্ধনটা নিতে পারি নাই। নিবন্ধন মর্মে আমার একটি উপস্থাপনা। এনসিপি এইটাই নিবন্ধনের প্রয়োজনটা আছে কিনা আমি জানি না, যেহেতু ছাত্র জনতা সরকার 2024 এই নাহিদ ইসলামের সাথেই হয়েছে। এনসিপি কর্তৃক আর কি নির্বাচন কমিশনকে একটা আবেদন করবেন আমাদেরকে তালিকাভুক্ত করেন। অতঃপর আর কি এনসিপি কে নিবন্ধনের দায়িত্ব কর্তব্য জাতীয় নির্বাচন কমিশনের। সেই রকমটা ভাবে আরো যদি রাজনৈতিক দলকেও নিবন্ধন দিতে চাই, সেটারও দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের। আজকে ডেইলি ভিউজের অনুষ্ঠানের শুরুতেই আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, সেই হিসাবে আমি এখান থেকে, আমরা এই যে দেশ স্বাধীনের পরও 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ভারতবর্ষে ছিলাম। এখান থেকে আমার একটু যে উপস্থাপনা, ভারত আমাদের দেশ থেকে কি নিয়ে গেছে জানি না, তবে 16 ডিসেম্বরের পর যখন আমার বাড়িটা তো সেই রণাঙ্গনের 2.5 কিলোমিটার দূরে বেনাপোল সিটির গোলদাস সিটিতে, তো তখন দেখতাম ট্রাকে করে কি নিয়ে যাওয়া হয়তো জানি না, ট্রাকের নিচ দিয়ে রক্ত পড়তো আর কি। রক্ত দেখেছি, কোনো মালামাল বা ইত্যাদি কোনো কিছু বিমানে বা জাহাজে করে যদি নিয়ে যেয়ে থাকে, এটা ওই চট্টগ্রামের মানুষজন বলতে পারবেন।
আকাশপথে যদি যেয়ে থাকে বিমানবন্দরের, তখন যারা অফিসিও ছিল বাংলাদেশি বলতে পারবেন, বেনাপোল দিয়ে যেটা গেছে আমি নিশ্চিত করেই বলছি আর কি, এখান থেকে শুধু দেখেছি ওই যে পাকিস্তানি মিলিটারিদের লাশ, রাজাকারদের লাশ, এবং আপনার এই যে আমাদের এই দেশীয় অন্যান্য যারা আর কি এইগুলো ভারতবর্ষ নিয়ে গেছে। হয়তো ইন্টারন্যাশনাল ক্রাইমে ভারতের সেনাবাহিনী কর্তৃক এই যে মেরে ফেলা হয়েছে, এর রেশিওটা বা ক্রাইম কমানোর জন্য ভারত এইটা করেছে নাকি জানি না আর কি। তবে আমি ভারতীয় পশ্চিম বাংলা, আমাদেরকে তো যেরকম ভারতীয় সেন্ট্রাল গভর্নমেন্ট 30 লক্ষ পরিবারকে, প্রায় 1 কোটির মতো মানুষকে এবং 5 লক্ষ যারা এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ট্রেনিং নিয়েছে ক্যাম্পে, তাদের বিষয়ক যে খরচটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পশ্চিম বাংলা গভর্নমেন্ট কর্তৃক হয়েছে, সেইটার উপরেই কত খরচ হয়েছে, কত পেয়েছে আর কি। তো সেইটারই আমি একটা এখানে এই যে আমি দীর্ঘদিন গবেষণা করে আর কি আমি এইটা সংগ্রহ করেছি 1971 সালে রণাঙ্গনের, যেটা রণাঙ্গন ছিল বনগা বেনাপোল, এখানে সেক্টরটা ছিল 8, 7টা উপসেক্টরও ছিল। তো এখানে আবু উসমান চৌধুরী আগস্ট মাস পর্যন্ত ছিলেন কমান্ডার, এবং এই যে আগস্ট হতে এপ্রিল 1972 পর্যন্ত মেজর মঞ্জুর রহমান। তো সেই মেজর মঞ্জুর রহমানের আন্ডারেই প্রায় 1 লক্ষের অধিক মুক্তিযোদ্ধা ট্রেনিং করেছে বিভিন্ন ক্যাম্পে, এছাড়াও আরো 4 লক্ষ। তো এই সকল আর কি মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সংক্রান্ত এবং এই যে অন্যান্য বিষয়ক আর কি ভারত সরকার এই যে আমাদের পিছনে যে ব্যয়টা করেছে আর কি, শরণার্থীদের ঘর বাড়ি ইত্যাদি চিকিৎসা সহ নগদ টাকা দিয়ে প্রায় এখানটায় আর কি 705 কোটি টাকা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, তাদের থাকা খাওয়া সমরাস্ত্র ইত্যাদি। ওই যে ল্যান্ড ট্যাঙ্কার যেদিন বেনাপোল দিয়ে 450 ঢুকছিল, ওপর দিয়ে 100 বিমান যে যশোর ক্যান্টনমেন্ট দখল করে যশোর জেলাটা স্বাধীন করে 7 ডিসেম্বর 1971, এই বাবদ আর কি 2000 কোটি টাকা এই মিলে আর কি রুপি, তৎকালীন ভারতীয় ইন্দিরা গান্ধী সরকার এই যে 2705 কোটি রুপি আমাদের এই মুক্তিযুদ্ধ বিষয়ে খরচটা করেন। এখন যেটা যদি এখনকার টাকাই হিসাবে ধরা হয়, ডলার, ইন্ডিয়ান রুপি টু ডলার, ডলার টু টাকা, তাহলে 27 লক্ষ কোটি টাকা। আর পাকিস্তানের এই জায়গাটাই তারা ব্যয় করেছে আর কি আমাদের এই পূর্ব পাকিস্তান প্রদেশকে রক্ষার্থে আর কি যুদ্ধ বিরহ বন্ধ করতে যেয়ে 5000 কোটি পাকিস্তানি রুপি, অর্থাৎ এটা প্রায় বর্তমান বাজার দর হিসেবে ধরলে 60 লক্ষ কোটি টাকা। 60 লক্ষ কোটি টাকা পূর্ব পাকিস্তানকে যুদ্ধ বাবদ খরচ হয়েছে পাকিস্তানের 60 লক্ষ কোটি টাকা। আর ভারত আমাদের পিছনে ব্যয় করেছে 27 লক্ষ কোটি টাকা। এখানে আমি সাধারণ মানুষের জ্ঞাতার্থে বলছি, আমাদের বাংলাদেশের 1972-73 এই যে বাজেটটা ছিল 735 কোটি টাকা, যেটা এখন বর্তমান বাজারে হিসাব করলে 7000 কোটি টাকার মতো হয় আর কি। তো এই জায়গাটাই সেই ভারত এখনো আমাদের মিত্র দেশ। আমার জানা মতে আজকের যে খবর, শেখ হাসিনাকে যখন এ দেশের ওই যে উড়োজাহাজে করে আর কি ভারতীয় সীমানায় রেখে আসা হয়, তখন থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা ভারতীয় ওই যে উইদাউট পাসপোর্টে ট্রেস পাস অ্যাক্টে আছে, এবং টিপির আওতায় আর কি সে এই ভারতের জেলখানায় আছে। তার সর্বোচ্চ শাস্তিটা হবে 6 মাস, এবং ভারত থেকে আর কি পৃথিবীর সে যে কোনো দেশে টিপি ট্রাভেল পারমিটের আওতায়, অর্থাৎ টিপি আমারও আছে। এই যে আমরা যারা ভারতীয় নিবন্ধিত শরণার্থী এবং মুক্তিযুদ্ধ করেছি, এইটি আমার এই যে ভারতীয় সনদ, বাংলাদেশের প্রত্যাগত সনদ। এই সনদ যাদের আছে তারা ভারতে বিনা পাসপোর্টে ঢুকলেও টিপি পাবে, অর্থাৎ ভারত থেকে যে কোনো দেশে ওই বিমানের টিকিটের মাধ্যমে, জাহাজের টিকিটের মাধ্যমে, পরিবহন টিকিটের মাধ্যমে তারা অন্য দেশের টিপির আওতায় যেতে পারবে আর কি। তো এই জায়গাটাই আমি সেই মুক্তিযুদ্ধের রণাঙ্গনের একজন যোদ্ধা,
1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সালের রণাঙ্গনের সকল শহীদদের এবং 2024-এর ছাত্র জনতার সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। 16 জুলাই 2024 হতে 5 আগস্ট 2024 পর্যন্ত আমার এই দেশে যারাই মারা গেছে তারা সকলেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে শহীদ। সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি। 1971 সালের রণাঙ্গনে আমার একটি ছোট ভাই আমার হাতের ওপর মারা যায়। তো সেই শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখনকার আমাদের যেটা প্রোগ্রাম ছাত্র জনতার সরকারের, তো বললাম হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমিন। এখন আমাদের যে প্রোগ্রাম, আমাদের পীর মুরিদি অনুষ্ঠানটা আমি শেষেই করব। ডেইলি ভিউজ, আজ আমাদের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার এবং এই যে আমাদের দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে সংখ্যা বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপ। আজ ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক, আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে। প্রধান উপদেষ্টা, তরুণদের 3-0 ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে ডক্টর ইউনূস। এমনিই আমাদের এই ছাত্ররা তো -40 হয়ে গেছে। এই 3-0 ডক্টর ইউনূস মহোদয়ের এই থিওরিটা ওই গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন ছাড়া আর কিছুর ওপর চালাতে যাওয়ার চেষ্টা করাটা নেছক বোকামি আর কি। বিবিসির বিশ্লেষণ, বিশ্ব বাণিজ্যে 100 বছরে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। দুনিয়া জুড়ে শুল্কের পাহাড় চাপিয়ে দিলেন ট্রাম্প। বাড়তি তাপমাত্রার মধ্যেই পূর্বাভাস, জনপ্রতিনিধি অপসারণে রিকল পদ্ধতির প্রস্তাব। পুলিশের লুট হওয়া 1,500 অস্ত্র এখনো অপরাধীর হাতে, উদ্ধার হয়নি এসএসএফ এর অ্যাসল্ট রাইফেল, স্নাইপার। জেল ভেঙে পালানো 27 জঙ্গি এখনো পলাতক। ইলন মাস্কের সরকারি দায়িত্ব ছাড়ার খবর মিথ্যা, হোয়াইট হাউস। সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই করল বিমস্টেক। মার্কিনিরা মনে করছেন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে। ওই যে ট্যাক্স বৃদ্ধি, ধ্বংস উৎসব শরীয় সেবায় ফিরছে পুলিশ। এই যে মোহাম্মদপুর থানার একটি চিত্র। নারীরা শেয়ার বাজারে বিনিয়োগে পিছিয়ে, বিচার ঠেকাতে ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা। যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে নিহত, বাসে আগুন। অবসরপ্রাপ্ত রেলকর্মীর বুদ্ধিমত্তায় আগুন থেকে রক্ষা পেলেন যাত্রীরা। পর্যটক ঢলে প্রাণ ফিরেছে কক্সবাজারে। এখানে আরো কয়েকটি খবর আমি একটি পড়ি। বাংলাদেশ শ্রীলঙ্কার গার্মেন্ট শিল্পকে বিশাল ধাক্কা দিল। শ্রীলঙ্কার ট্যাক্স করেছে 44%, আমাদের 37.5%। আশাশুনির বিকল্প রিং বাদ দিয়ে পানি ঢুকছেই। রাজশাহীতে হানিফ পরিবহনকে জরিমানা। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলায় উত্তপ্ত সিলেট। প্রধান আসামি জিশান সহ 3 জন গ্রেপ্তার। নারী সংবাদকর্মীকে হেনস্থা। মিরপুরে পূর্ব শত্রুতার জেরে বন্ধুকে 7 তলা থেকে ফেলে হত্যা। মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলাই ইমামকে চাকরিচ্যুতির হুমকি। ধলেশ্বরী নদীতে বেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের 16 সদস্য, দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের 16 সদস্য আটক। এসএসসি পরীক্ষা পিছানোর দাবিতে ছাত্রদল শিক্ষার্থীর অসহযোগ আন্দোলনের ডাক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে
মাদক নিয়ে বন্দীদের দুই গ্রুপে মারামারি। এই যে বাবারা, এই এসএসসি পরীক্ষার গার্জিয়ানদের বলছি, পরীক্ষাটা পিছাইয়েন না, পরীক্ষা সাদা খাতা লিখে জমা দিবেন, নম্বর দিয়ে দিবে, এই আন্দোলন করেন। এই সেশন জটে পরীক্ষা পিছাইয়ে গেলে এই ছাত্ররা কিন্তু এদের লেখাপড়াটাই হবে না। যেহেতু এখন ইউনূস সাহেব দেশ বিদেশে যেয়ে 3-0 এটা হচ্ছে গরিবগুলো, যে দেশের মানুষের একেবারে খেটে না খেটে লেখাপড়া নাই, কিচ্ছু নাই, তাদের জন্য এই ফর্মুলা আর কি চালু করাই। এই যে ছেলে পিলে এখন পড়াশোনাটাই আর করছে না। আমাদের আজকের এই শেষ যে প্রোগ্রাম পীর মুরিদি, আমি 1935 এখন থেকে 35 বছর আগের থেকে আর কি পীর মুরিদিটা করি। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে আমি এই যে ঢাকার দায়িত্ব প্রাপ্ত পীর বা শিক্ষক, আমি এখান থেকে ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির, দরুদ এবং ফাতিহার দোয়াটা করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।